মুসলমান ইমানদার শুনেন, মুমিনের কাছে আজরাইল আসবে কয়বার? জোরে বলেন, এটা বলে আপনাদের বিদায় দিব। 4 বার আসবে মুমিনের কাছে আজরাইল। 1 নাম্বার বার মুমিনের কাছে যখন আজরাইল আসবে, আজরাইলটা আসার আগে আল্লাহ তাআলার নাম ওখানে সাজরাতুল ইয়াকিন তওবা নামক একটা গাছের মধ্যে অনেকগুলা পাতা, দুনিয়াতে যতগুলা বান্দা গাছের মধ্যে ততগুলা পাতা, ওই গাছের পাতার মধ্যে আপনার নাম আমার নাম পৈয়াবাড়ি দেবিদ্বারের প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। গাছের পাতা যখন ঝরে পড়ে যাবে, এলাকার ওই মানুষটার কাছে, ওই নামের মানুষের কাছে মালাকুল মউত আজরাইল আগমন করবে। কিন্তু আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বান্দার সামনে প্রেরণ করার আগে 2 জন ফেরেশতা প্রেরণ করবেন, যে 2 জন ফেরেশতা বান্দার সামনে দাঁড়ায়া যাবে। আজরাইল আইসা মুমিন বান্দার সামনে দাঁড়ায়া সর্বপ্রথম মুমিন বান্দার বুক বরাবর হামলা করবে, মুমিন বান্দার রূহটা কবজ করার জন্য। কিন্তু মুমিন বান্দার বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, রে ফেরেশতা জিবরাইল, ফেরেশতা আজরাইল, মুমিন বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা মুহাব্বত আছে, এজন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার শুনেন, অন্তরের কানটা লাগিয়ে শুনেন, মুমিন বান্দার রূহ কবজ না করে আজরাইল ফেরত চলে যাবে। আল্লাহ তাআলা আবার প্রেরণ করবে মুমিন বান্দার রূহটা কবজ করার জন্য, কারণ হায়াত শেষ। হায়াতটা শেষ হয়ে গেলে ওই বান্দার রূহ নেওয়ার জন্য আজরাইলে দ্বিতীয়বার আইসা বান্দার কপাল বরাবর হামলা করবে রূহটা কবজ করার জন্য। কিন্তু বান্দার কপালের মধ্য থেকে 2 জন ফেরেশতা বাধা দিবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার কপালের মধ্যে তার সিজদার নূর আছে, এই জন্য বান্দার কপাল দিয়া, চেহারা দিয়া বান্দার রূহ কবজ করা যাবে না। চলে যাবে। তৃতীয়বার আবার আগমন করবে। আগমন কইরাম ওই বান্দার ডান বাহু বরাবর হামলা করবে আজরাইলের রূহ নেওয়ার জন্য। ডান দিক থেকে জবাব দিবে, আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে, বান্দার রূহ আর কবজ না করে চলে যাবে ফিরত। আবার আজরাইল চতুর্থবার মুমিন বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা, তাহাজ্জুদ গুজারি, ফরজগার বান্দার সামনে আগমন করবে। আইসা বান্দার বাম হাত বরাবর হামলা চালিয়ে দিবে। বান্দার বাম বাহু বরাবর থেকে জবাব আসবে, আজরাইল, মুমিন বান্দার রূহ এমন ভাবে কবজ করা যাবে না। বলে কেন গো? কারণ মুমিন বান্দার এ বাম হাত বরাবর তার মা বাবার খেদমতের দয়া আছে, এজন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। ওগো আল্লাহ, মুমিনের রূহটা কেমন করে কবজ করব? একবার আপনি বলেন না। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা, মুমিন বান্দার রূহ কেমন করে কবজ করা হবে জানো? ফেরেশতা দাঁড়ায় থাকবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবে মুমিন বান্দার সামনে। আজরাইলের আগে যে 2 জন ফেরেশতা আগমন করেছে, ওই 2 জন ফেরেশতা তার সামনে মেশকো আম্বরের সুঘ্রাণ লাগিয়ে দিবে। বান্দা সুঘ্রাণ পাইয়া আল্লাহ তাআলার উপর কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কালেমা পড়ার আওয়াজ একবার আস্তে হয়েছে, একটু মুহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আর একটু দরদ নিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। মুমিন বান্দা যখন তার জবান দ্বারা কালিমার ধ্বনি তার জবান দ্বারা উচ্চারণ করবে, ওই বান্দা কালিমার ধ্বনি উচ্চারণ করার সাথে সাথে ওই বান্দার মুখ দিয়ে যে বাতাস নিশ্চিত হবে, বাতাস বের হবে বান্দার জবান দ্বারা, রূহটা তখন আজরাইলের হাতে চলে আসবে। রূহটা যখন কবজ করে ওই বান্দার রূহ নিয়ে যাবে
রে সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না তখন কি আপনার উম্মতের কষ্ট হবে না? নবী আমার জানায়া দে উম্মত না। কেন নবী গো, কেন কষ্ট হবে না? আমার নবী বলেন একটাই মাত্র কারণ, বান্দা মুমিন, বান্দা মুত্তাকি হওয়ার কারণে। ছোট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে মা মুখের মধ্যে দুগ্ধ দিয়া মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে কান্না বন্ধ করে দিয়ে আরামে ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে মরার কষ্ট টের পাবে না, টের পাবে না। মুমিন বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কেন প্রবেশ করবে? বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত আমার আল্লাহ মুমিন বান্দার জন্য রেডি করে রাখছে। এ পইয়াবাড়ি শাহিদগা ময়দানের জান্নাতের বাগান যে গ্রামবাসীরা সাজাই না, শোনো, আল্লাহ তাআলা মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, মুসলিম বান্দা, আবেদ বান্দা, ফরেজগার বান্দার জন্য যেই জান্নাত রেডি করে রাখছে, আল্লাহ বলে তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হয়। এই মাসটা রজব মাস, আরবি এই রজব মাসের নামে নাম ওই জান্নাতের নহরকে আমার আল্লাহ রজব নামে নির্ধারণ করেছে। রজব লিখতে যেমন 4 হরফ লাগে, রজব নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবে। এক প্রকারের পানি হলো ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের পানি। ইয়া রাসূলুল্লাহ, এই কাউসারের পানি কারা পান করবে? নবী আমার বলে কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ নবীর প্রতি মোহাব্বত ভালো রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আর কোন পানি থাকবে? নবী আমার বলে দ্বিতীয় নাম্বার পানি শারাবাম তাহুরা। নবীজি কে পান করবে? নবী আমার জানায়া দেয় শারাবাম তাহুরা পান করবে তারা। নবীজি তারা কারা? বলে যারা কোনোদিন নেশা করে নাই। আর বাংলাদেশে নেশাগ্রস্ততার কারণে নেশা করে এমন বাড়া বাড়ছে, এলাকার কলগুলা তাহে না, চুরি করে লইয়া জাগা। আপনারা কোন এমন চেষ্টামার কাছরও বাংলাদেশে আছে না? না, নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, হালাল খোর হারাম খোর, সবাই হাসরের ময়দানে একসাথে আযাবের শিকার হয়ে যাবে। কিন্তু আকায়ে নামদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন উম্মত না না না, হাসরের ময়দানে সবাই কষ্টের শিকার হবে না। যখন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা কঠিন শাস্তি, কঠিন আযাব মানুষকে দেওয়া শুরু করে দিবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষগুলা যখন আফসোস করতে থাকবে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছন দিক থেকে, এমনভাবে হাসরের ময়দানে আগুনের কুণ্ডলি জ্বালায়া দিয়া মানুষগুলাকে একাকার করে একসাথে পাকড়াও করে একটা কন্যারের মধ্যে আলাদা করে দেওয়া হবে। মানুষগুলা যখন একটা জায়গাতে উপস্থিত হয়ে যাবে, নবী আমার বলেন উম্মত আমি নবীজি তখন পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে আগমন করব। আর ওই হাসরের ময়দানে আগমন করে মহান আল্লাহ জাল্লা শানু আমি নবীকে একটা ক্ষমতা, একটা মাকাম দান করবে। শুধু একটা মাকাম না, একই রকমের 2টা মাকাম দান করবে। এক নাম্বার মাকামের নাম হলো মাকামে মাহমুদ, আর একটা মাকামের নাম হলো লাওয়ায়ে হামদের পতাকা। আমি নবীজি লাওয়ায়ে হামদের পতাকার নিচে দাঁড়ায়া মাকামে মাহমুদের উপর অবস্থান করে, প্রশংসার জায়গাতে অবস্থান করে পুরাটা হাসরের ময়দানের মধ্যে আমি নবী চলতে থাকব। আমি নবীর উম্মতের মধ্যে কে নামাজি, কে রোজাদার, কে হজ করনেওয়ালা, কে যাকাত দেনেওয়ালা, কে দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফের সাথে চলাফেরা করেছে, আমি নবী তাদেরকে টান দিয়ে দিয়ে আমি নবীজি লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব। শুধু তাই নয় প্রিয় মুসলমান, লাওয়ায়ে হামদের পতাকার নিচে আমার নবী যখন জায়গা করে দিবে, নবীর উম্মতগুলা ওই লাওয়ায়ে হামদের পতাকার নিচে করে আমার নবী সামনের দিকে হাঁটতে থাকবেন, আর আমার নবীজির পেছনে পেছনে নবীজির উম্মতগুলা গমন
করতে থাকবে। রাহমাতুল্লিল আলামিন নবী, রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, উম্মত শুনো, যখন উম্মতগুলা একসাথে হাসরের ময়দানে আমি নবীর পেছনে পেছনে চলতে থাকবে, আমি নবী তখন ঘুরে ফিরে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবো। আমি তাকে দেখব, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী ছিল সব নবীরা জান্নাতের দরজার মধ্যে দাঁড়ানো, তাদের প্রত্যেকের বাম হাত বরাবর তাদের উম্মতের সিরিয়াল। আর আমার নবীজি জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া বলবে, এ ফেরেশতা, জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য। কারণ আমার নবীজি হলো, নবী নিজেই বলেন, আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী নিজে খুলব। নবী আমার বলবে, এ ফেরেশতা, জান্নাতের দরজা খুলে দাও। ফেরেশতারা জবাব দিবে, মানেন তা কে আপনি? নবী আমার বলবেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার যখন এই কথা বলবেন, ফেরেশতা জবাব দিবেন, হ্যাঁ, আপনার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে। দরজা খুলে দেওয়া হবে আর নবীজি উম্মতগুলাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন না, প্রিয় মুসলমান ভাইরা আমার শুনেন গো, অন্তরের কানটা লাগে শুনেন, জান্নাতের মধ্যে প্রবেশ করায়া নবী আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে, ইয়া রাব্বে কারীম, আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার, আপনি না বলেছেন শাফাতিনি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে আমি নবী তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিতে পারবো। নবী গো, আপনি একটা বার আমাদেরকে দেখা দেন না গো নবী, তারা কারা, তারা কোথায় গো? আমার নবীজি তখন হাসরের ময়দানে আর নামবেন না, জান্নাতের দরজার চৌখাটের মধ্য থেকে হাসরের ময়দানের বরাবর নবীজির কপাল মোবারক দ্বারা সেজদার মধ্যে অবনত হয়ে যাবেন। আর নবী ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে নবীজির মাথা মোবারক উঠাবেন না, যতক্ষণ পর্যন্ত আখিরি নবীর এক একটা উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন।